সুপ্রিম কোর্টের নির্দেশে তোলপাড়। কলমের খোঁচায় চাকরি গিয়েছে প্রায় 26,000 জনের। নিয়োগ দুর্নীতির জেরে এসএসসি 2016 সালের গোটা প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। সেই ইস্যুতে এখন উত্তাল রাজ্য রাজনীতি। ঐতিহাসিক রায় দিয়ে সর্বোচ্চ আদালত জানিয়েছিল, চাকরিহারাদের মধ্যে যারা নিজেদের পূর্বতন চাকরি ছেড়ে এই চাকরিতে যোগ দিয়েছিলেন, তারা নিজেদের পুরনো চাকরিতে ফিরে যাওয়ার আবেদন করতে পারবেন। আগামী 3 মাসের মধ্যে তাদের পূর্বতন কাজে ফেরত পাঠাতে হবে। পুরনো কর্মক্ষেত্রে যোগ্য চাকরিহারাদের 3 মাসের মধ্যে ফিরিয়ে নেওয়ার নির্দেশের পাশাপাশি শীর্ষ আদালতের নির্দেশ ছিল, এর জন্য প্রয়োজনে সুপার নিউমেরারি পোস্ট তৈরি করতে হবে। এসএসসি পূর্ণ প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। রায়ে 2 বিচারপতি বেঞ্চ জানিয়েছিল, চাকরিহারাদের মধ্যে অযোগ্য প্রার্থীদের তালিকায় আগে রাজ্য সরকারের অন্য দপ্তরে কাজ করতেন এমন প্রার্থীরা এখন নিজেদের আগের কর্মক্ষেত্রে চাকরির জন্য আবেদন করতে পারবেন। আবেদনের ভিত্তিতে 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে দপ্তরকে তাদের পদ ফিরিয়ে দিতে হবে বলে রায়ে উল্লেখ করেছেন সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত বলেছিলেন, যে পদে কাজ করতেন তাকে সেই পদে ফেরাতে হবে। তাদের এই পুনরায় কাজে যোগ দেওয়ার কোনোভাবেই ব্রেক অফ সার্ভিস হিসেবে বিবেচনা করা হবে না। তবে যতদিন তারা ওই চাকরি করেননি তার জন্য রাজ্য সরকারকে কোনো বেতন দিতে হবে না বলে এই কথা বলা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ, এই পদে প্রয়োজন হলে মধ্যবর্তী এই সময়ে নতুন যিনি নিয়োগ হয়েছেন তার জন্য সুপার নিউমেরারি পোস্ট তৈরি করা হোক। অর্থাৎ যে চাকরিহারারা আগের অন্য কোনো সরকারি দপ্তরে চাকরি করতেন, আবেদন করলে তারা 3 মাসের মধ্যে নিজেদের পুরনো চাকরিতে ফিরে যেতে পারবেন। এই বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, অন্য চাকরি থেকে কেউ এসে থাকলে সেই তথ্য আমাদের কাছে আছে কিনা তা দেখতে হবে। যিনি চাকরিরত তিনি সেটা জানাবেন।